এখন ভাগ করতে হবে নাকি গুণ করতে হবে এটা জানার জন্য আমার একটা ছোট্ট ট্রিক্স আছে যে আমাদের হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবারও স্বাগতম। আমরা গত লেকচারে বাইনারির যোগ বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা এই চ্যাপ্টারের এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যে টপিকস থেকে প্রত্যেকবার সৃজনশীলে গ নাম্বারের প্রশ্ন থাকবেই। সো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এই চ্যাপ্টারের টপিক্সটার নাম হচ্ছে রূপান্তর। আমি কিছু টপিকস যেগুলা আমাদের আলোচনার বিষয় আমরা একে একে আলোচনা করব। এই টপিকসগুলো এখানে আমি লিখে রেখেছি। প্রথম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর। এটার মানে কি? এর মানে হচ্ছে আমাকে একটা সংখ্যা দেওয়া থাকবে ডেসিমালে, এভাবে বলবে বাইনারিতে রূপান্তর করো বা অক্টালে রূপান্তর করো বা হেক্সাডেসিমালে রূপান্তর করো। তো এই টপিকসটার নাম দিয়েছি আমি ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এই সংখ্যা পদ্ধতি ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সময় আমাদেরকে বৃত্তি দিয়ে ভাগ করতে হয়। কিভাবে? যেমন এই প্রশ্নটা যদি আমি সলভ করি 32, ঠিক আছে, 32কে আমি 2 দিয়ে ভাগ করব। যদি বলে অক্টাল, বাইনারি থেকে অক্টাল করতে, তাহলে আমি 8 দিয়ে ভাগ করব। যদি বলে ডেসিমাল থেকে, বাইনারি থেকে না, ডেসিমাল থেকে। যদি বলে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, তাহলে আমি 16 দিয়ে ভাগ করব, তাই না? এভাবে আমরা ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তো প্রথম প্রশ্নটা যদি আমি সলভ করি, 32 এই যে সংখ্যাটা ডেসিমালে দেওয়া আছে আমি বাইনারিতে কনভার্ট করব। এখন বাইনারিতে কনভার্ট করার জন্য আমাকে বৃত্তি দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, বৃত্তি হচ্ছে এখানে 2। ওকে, আমি 2 দিয়ে ভাগ করব। এখন বলো 32 2 দিয়ে কতবার ভাগ যাবে? 16 বার, ঠিক আছে। এখন সব সময় ভাগ করার সময় আমরা একটা ভাগফল থাকে আর একটা ভাগশেষ থাকে। আমরা ভাগফলটা লেফট সাইডে রাখবো এবং ভাগশেষটা রাইট সাইডে রাখবো। তাহলে 2 দিয়ে যখন 32কে ভাগ করছি, তাহলে 16 বার 32কে 16 বার ভাগ যায়। 16 দুগুণা 32। এখানে কি কোনো ভাগশেষ থাকবে? না। যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে আমরা 0 বসাবো। আচ্ছা, এরপর আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 16কে কয়বার ভাগ যায়? 8 বার। ওকে, এখন 8 দিয়ে ভাগ যাওয়ার পর এখানে কি কোনো ভাগশেষ থাকবে? অবশ্যই এখানে কোনো ভাগশেষ থাকবে না, কারণ 8 দুগুণা 16 হয়ে গেছে, এখানে ভাগশেষ থাকবে 0। আবার 2 দিয়ে আমি ভাগ করলে 4 দুগুণা 8 হয়, ভাগশেষ থাকে 0। 2 দিয়ে আবার ভাগ করলে আমরা 2 দুগুণ 4 পাই, ভাগশেষ থাকে 0। 2কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে পাবো 1, ভাগশেষ থাকবে 0। এরপর আমরা আবার 2 দিয়ে ভাগ করব। যখন 2 দিয়ে ভাগ করব, আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যে যাকে আমি ভাগ করতেছি সে 2 এর চেয়ে বড় না ছোট। যখনই সে ছোট হয়ে যাবে 2 এর চেয়ে, তাহলে তাকে তো আর ভাগ যাবে না, তখন আমরা সরাসরি এখানে 0 বসাই দিব আর এই 1টা এখানে বসাই দিব। এই যে এতটুকু হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা কিভাবে উত্তরটা কিভাবে লিখবো সেটা দেখি। উত্তরটা লেখার জন্য আমাকে জানতে হবে কোনটা উপরের সংখ্যাটা এবং নিচের সংখ্যাটার 2টা নাম থাকে। উপরের সংখ্যাটার নাম হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, নিচের সংখ্যাটার নাম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিট, এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ বিট। তাহলে আমরা শুরু করব থেকে, আমরা শুরু করব মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে। সবসময় মনে রাখবা ভাগ করার পর আমরা এমএসবি থেকে শুরু করব। তাহলে এমএসবি থেকে আমরা উত্তর লেখা শুরু করি। এখানে উত্তর হবে 1 0 0 0 0। এই যে এটা হচ্ছে আমাদের উত্তর। বাইনারিতে আমরা কনভার্ট করার সময় 32 থেকে বাইনারিতে কনভার্ট করার সময় আমরা উত্তর পাইছি কত? 1 0 0 0। আচ্ছা, এটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা এখন অক্টালে কনভার্ট করব। 32 দেওয়া আছে, আমরা এখন অক্টালে কনভার্ট করব। অক্টালে কনভার্ট করার জন্য আমাদের মনে রাখতে হবে 8 দিয়ে ভাগ করতে হবে। তাইলে আমরা এখন 8কে 32 কয়বার ভাগ যাবে? 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, তাহলে 4 বার ভাগ যাচ্ছে। ভাগশেষ কি থাকবে? না, সরাসরি 32কে 4 বার ভাগ গেছে, ভাগশেষ থাকবে 0।
আচ্ছা, এখন 8 দিয়ে যদি আবার ভাগ করি, আমি যে একটা কথা বলেছিলাম বাইনারি করার সময় যখন যাকে আমি ভাগ করব সেটা যদি যাকে দিয়ে ভাগ করতেছি সেটা চেয়ে ছোট হয়ে যায়, দেখো 8 কিন্তু 4 এর চেয়ে বড়, এখানে যাকে ভাগ করব সে ছোট হয়ে গেছে, তাহলে এখানে আমরা কি বসাবো বলছি, 0 আর 4টা এখানে এসে যাবে। ওকে, এখন আগের মতো এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। নিয়ম হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে লিখে যাব, তাহলে উত্তর হবে 40। এটা হচ্ছে অক্টালে, তাহলে 32 থেকে অক্টালে নেওয়ার সময় আমরা কত পেয়েছি, উত্তর 40। আচ্ছা, এখন এই যে আমরা অক্টাল কনভার্ট করছি ডেসিমাল থেকে, তারপর বাইনারি কনভার্ট করছি ডেসিমাল থেকে, এখন ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। সেম রুলস, 32 16, তাহলে 16 দুগুণা 32, 16 দুগুণা 32, ভাগশেষ কি থাকবে, থাকবে না, 0। 16, 16কে কি 2 দিয়ে ভাগ যাবে, যাবে না। যখনই এটাকে 2 দিয়ে ভাগ যাবে না বা ভাগ এই যে যাকে ভাগ করবো সে যদি ছোট হয়ে যায়, তখন আমরা এখানে 0 বসাই দিব আর এখানে 2 বসাই দিব। আচ্ছা, তাহলে আমরা আগের মতো লিখবো, এখানে তো আর ভাগ যাচ্ছে না, তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা, লিস্ট সিগনিফিক্যান্ট বিট এটা, তাহলে কিভাবে লিখবো, নিচ থেকে উপরে, তাহলে উত্তর হবে কত, 20 হেক্সাডেসিমাল, 20 আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে ফেলেছি। ওকে, এরপর আমরা দ্বিতীয় টপিকস, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে কনভার্ট করব। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল, 2 নম্বর টপিকস নিয়ে যদি আমি আলোচনা করি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল। এখন যে কোনো সংখ্যা পদ্ধতি কি কি হইতে পারে, বাইনারি হইতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে। তাহলে আমরা একটা বাইনারি সংখ্যা নিই, 10 এই যে আমাকে একটা সংখ্যা দিয়ে দিছে বাইনারিতে, আমরা সেটাকে কিসে কনভার্ট করব, ডেসিমালে কনভার্ট করব। আচ্ছা, এখন এটা কিভাবে করতে হবে, আমরা আগের যে টপিকসটা ছিল ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, তখন আমরা কি করতাম, ভাগ করতাম। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে ভাইস ভার্সা না, এটা এখন কি করব, গুণ করব। দেখো কিভাবে গুণ করতে হয় সেটা দেখো। প্রথমে আমরা বৃত্তি দিয়ে গুণ করব, এই যে চেঞ্জেবল বৃত্তি যেগুলো আমরা লিখতেছি, যদি বলি বাইনারি থেকে ডেসিমাল তাহলে 2 দিয়ে গুণ করব, যদি বলি অক্টাল থেকে ডেসিমাল তাহলে 8 দিয়ে গুণ করব, যদি বলি হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল তাহলে আমরা 16 দিয়ে গুণ করব। আচ্ছা, এখন এই যে 100110 এই সংখ্যাটাকে আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে আমরা গুণ করব 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ এই যে 0 গুণ 2 যোগ প্রত্যেকটা সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব, যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2। এখন যোগ করার কাজ শেষ। এরপর আমরা কি করব, পাওয়ার দিব, এখানে পাওয়ার দিতে হয়, অর্থাৎ ঘাতগুলো কিভাবে দিব, ঘাতগুলো আমরা লাস্ট থেকে দিয়ে আসবো, লাস্ট পজিশন থেকে দিয়ে আসবো, 0 1 2, কিসের উপরে ঘাত দিব, ওই যে বৃত্তি দিয়ে গুণ করতেছি না, বৃত্তির উপরে আমরা ঘাতগুলো দিব, 0 1 2 3 4 5। এখন ক্যালকুলেটরে যদি এটা আমি বসাই তাহলে উত্তর পেয়ে যাব না, ক্যালকুলেটরে বসাতে হচ্ছে না, আমরা এটা উত্তর জানি 32। তারপর এটার মান হচ্ছে 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0, 2 দুগুণে 4, 2 একে 2 এবং এটা হচ্ছে 0। তাহলে 32 4 কত, 36 আর 38। এটা হচ্ছে আমরা দশমিকে উত্তরটা পেয়েছি। এখন তোমাকে যদি বাইনারিতে না দিয়ে অক্টালে দিত, যে কোনো একটা অক্টাল সংখ্যা লিখো, 3 7 অক্টাল, তাহলে কি করতাম, সেম কাজই করতাম, আমরা শুধুমাত্র বৃত্তিটা চেঞ্জ করতাম, এই যে বৃত্তি দিয়ে গুণ করতাম, 3 × 8 যোগ 7 × 8। আচ্ছা, এখন পাওয়ারের কাজ, পাওয়ার দিতে হবে, আমরা লাস্ট পজিশন থেকে পাওয়ারগুলো দিয়ে আসি, 0 থেকে শুরু করি 1, তাহলে দুইটা আছে সেজন্য 0 আর 1। তাহলে এখন এটা ক্যালকুলেটরে বসে লিখে আমরা উত্তর পাবো না। হ্যাঁ, দেখো 3 8 24 যোগ 7 গুণ এই যে 8 এর উপরে 0, 8 এর উপরে 0 মানে হচ্ছে a টু দি পাওয়ার 0 = 1, এই সূত্রটা ফলো করবে, যে কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে উত্তর হবে 1। তাহলে 7 × 1, 24 আর 7 যোগ করলে কত, 31। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অক্টাল টু আমি ডেসিমালে কনভার্ট করলাম। এখন যদি আমাকে বলে
হেক্সাডেসিমাল টু ডেসিমাল, তাহলে তখন আমরা কিভাবে করব? সেম সেম আগে আমি যে দুইটা দেখিয়েছি ঠিক সেম ভাবে আমি করব। যেমন A2B5, এই যে একটা আমাকে হেক্সাডেসিমাল থেকে বলতেছে ডেসিমালে নিতে। ডেসিমালে নেওয়ার সময় আমরা কি করব? বৃত্তি দিয়ে গুণ করব। আবার A ইন্টু 16 যোগ 2 ইন্টু 16 যোগ B ইন্টু 16 যোগ 5 ইন্টু 16। তাহলে আগের মতো আমরা গুণ করে যোগ করছি, গুণ করছি বৃত্তি দিয়ে, এরপর যোগ করছি। প্রত্যেকটাকে আমি বৃত্তি দিয়ে কি করছি? গুণ করছি। তাহলে এখন পাওয়ার দেওয়ার পালা। পাওয়ার আমরা লাস্ট থেকে দিয়ে আসি, 0 1 2 3 এভাবে। আচ্ছা, আমরা পাওয়ারের কাজ করে ফেলছি। এখন এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই তাহলে কি আসবে সেটা এখন আমার পক্ষে সম্ভব না, তোমরা আনসারটা আমাকে কমেন্ট সেকশনে দিবা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দুইটা টপিকস আমি শেষ করলাম। একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল। আচ্ছা, এখন এই দুইটা জানার পর আমাদের একটু কনফিউশন কাজ করে। কনফিউশনটা হচ্ছে আমরা আমাদের যখন প্রশ্ন দেয়, এই যে বাইনারি থেকে ডেসিমাল করতে বললো অথবা ডেসিমাল থেকে বাইনারি করতে বললো, আচ্ছা তখন আমরা কনফিউশনে পড়ে যাই যে আমি গুণ করব নাকি ভাগ করব। অনেকগুলা সংখ্যা পদ্ধতি যখন পড়া শেষ করবা তখন কিছু কনফিউশন থেকে যাবে। তো কনফিউশন দূর করার উপায় হচ্ছে একটা টেকনিক মনে রাখবা। যখন আমরা দেখবো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, দেখো এই যে এইটা ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, এখন ভাগ করতে হবে নাকি গুণ করতে হবে এটা জানার জন্য আমার একটা ছোট্ট ট্রিক্স আছে। যে আমি এটা এভাবে মনে রাখি, কারণ আমি বলে যাইনি যে আমাদের জাতীয় পশু আছে না, জাতীয় পশুর নাম হচ্ছে কি? বাঘ। বাঘ বানান কিরকম? হ্যাঁ, ওকে, ঠিক আছে। জাতীয় পশু আছে বাঘ। এখন এই যে ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার সময় অথবা ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করার সময় আমরা কি করব? দেখো, দেশি বাঘ। বাঘ মানে কি তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ভাগ করতে বলতেছি, এটা হচ্ছে নেমোনিক্স আর কি। তাহলে দেশি বাঘ, দেশি মানে হচ্ছে ডেসিমাল আর বাঘ মানে হচ্ছে ভাগ করো। ওকে, তাহলে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নেওয়ার সময় আমরা দেশি ভাগ মনে রাখবো। দেশি ভাগ মানে হচ্ছে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নেওয়ার সময় আমাদের ভাগ করতে হবে। এটা যদি মনে রাখি তাহলে আমাদের এই দুইটার মধ্যে অথবা কোনোটার মধ্যে কনফিউশন ক্রিয়েট হবে না। কারণ হচ্ছে আমরা সব সময় গুণ করব নাকি ভাগ করব এটা নিয়ে একটু প্যারাই থাকি। এই জন্য এটা দিয়ে মনে রাখবো, ডেসিমাল থেকে যখন আমাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিতে বলবে তখন আমরা ভাগ করব, আর যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখন ডেসিমালে নিতে বলবে তখন আমরা গুণ করব। কিভাবে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয় সেটা আমি ইতিমধ্যে দেখিয়েছি। এবং আমাদের বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছি ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি এবং যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে। এখন আরেকটা বিষয় আছে যে যদি দশমিক থাকে, এভাবে দশমিক থাকতে পারে, তাই না? দশমিক থাকতে পারে, তাহলে দশমিক থাকলে তখন কি করব? আমরা জানি বাইনারি থেকে ডেসিমালে নেওয়ার সময় কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখন এই যে এতটুকু তো আমরা গুণ করব, কিন্তু দশমিকের পরে আমরা কি করব সেটা আমি নেক্সট লেকচারে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।